ওয়েলকাম টু বিডিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেস। সেই প্রসেস নিয়ে আমাদের যে ম্যাথস যে সামের যে সিরিজটা চলে সেই সিরিজটা আমরা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, এবার এই ক্লাসে আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। যে আমাদের যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে, দেয়ার আর টু ইকুইভ্যালেন্ট statement in second law of thermodynamics. ওকে, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা হলো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কি? এই স্টেটমেন্টটা বলেছে যে it is impossible to convert all heat to the work done. Okay, and number 2 সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলেছে সেটা হলো ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্টে কি? ক্লসিয়াস স্টেটমেন্টটা বলছে it is impossible to extract heat from a cold object without doing any work done. আমরা কোন একটা ঠান্ডা জিনিস থেকে হিটটাকে আমরা বের করে কোনো গরম জিনিসের ভিতরে ট্রান্সফার করতে পারবো না যদি আমরা কোনো ওয়ার্ক ডান না করি। ওকে, নেক্সট হলো এরপরে আমাদের যে দুটো জিনিস জানতে হবে সেটা হলো রিভার্সেবল প্রসেস এন্ড ইররিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস, রিভার্সেবল প্রসেসটা কি? আমরা ধরে নাও কোনো একটা স্টেট থেকে লেটস সে কোনো একটা অবজেক্ট এর প্রেসার ছিল P1, টেম্পারেচার ছিল T1, ইন্টারনাল এনার্জি ছিল U, ভলিউম ছিল V। আমরা কি করলাম, সেই এর অবজেক্টটাকে আমরা এমন একটা স্টেটে নিয়ে গেলাম যেখানে সেই অবজেক্টটার প্রেসার হয়ে গেল P1, টেম্পারেচার T1, ইন্টারনাল এনার্জি U, ভলিউম আচ্ছা P2 T2, ইন্টারনাল এনার্জি U2 আর এটা P2। এবার এই প্রসেসটাকে আমরা রিভার্সেবল বলবো যদি আমরা এই সেকেন্ড স্টেট থেকে আমরা ফার্স্ট স্টেটে ফিরে আসি এবং দেখি যে এর যে প্যারামিটার গুলো প্রেসার, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি আর ভলিউম সেগুলো আবার প্রিভিয়াস স্টেটের মতনই ফিরে এসছে। মানে যা কন্ডিশন থেকে আমরা একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে গেছিলাম এক্স্যাক্টলি যখন আমরা ওই সেকেন্ড স্টেট থেকে ফার্স্ট স্টেটে নিয়ে গেলাম সেম কন্ডিশন গুলোই থাকছে, তখন আমরা এটাকে বলবো রিভার্সেবল প্রসেস। ওকে, নেক্সট ইজ দ্য ইররিভার্সেবল প্রসেস। irreversible process, irreversible প্রসেসটা কি? the process which is not reversible। এটা খুব অবভিয়াস ব্যাপার। এবার ব্যাপারটা কি, ধরো কোনো একটা এটার হয়তো প্রেসার ছিল P1, ইন্টারনাল এনার্জি U, টেম্পারেচার T1, ভলিউম ছিল V1। এটাকে আমরা একটা স্টেটে নিয়ে গেছি যেখানে হয়তো এর প্রেসার, ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার, ভলিউম সব চেঞ্জ হয়েছে।
আবার এটাকে যখন প্রিভিয়াস স্টেটে ফিরিয়ে নিয়ে আসছি তখন দেখছি আমাদের এই প্যারামিটার গুলোর মধ্যে কোনো না কোনো একটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, লেটস সে পিটা হয়তো পি2 হয়ে গেছে, ইন্টারনাল এনার্জিটা হয়তো ইউ1 হয়ে গেছে, টিটা হয়তো সাম টি1 আছে, বিটা হয়তো ভি1 আছে। তাহলে এই যে একটা বা দুটো প্যারামিটারের চেঞ্জ হয়ে গেল, দিস ইজ কল্ড দ্য ইররিভার্সিবল প্রসেস। এরপর হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের কাজটা কি? সেটা হচ্ছে দেয়ার ইজ আ hot object and there is a cold object. ওকে, আমরা যদি এই হট অবজেক্ট থেকে Q1 হিট বের করি তাহলে কি হবে, এখান থেকে আর এই কোল্ড অবজেক্টের মধ্যে আমরা পুরো Q1 হিটকে ট্রান্সফার করতে পারবো না। দ্যাট ইজ আমরা সাম Q2 হিটকে ট্রান্সফার করলাম এবং এর জন্য কি হবে, W আমাদের ওয়ার্ক ডান নিডেড। ওকে, তাহলে এখান থেকে কি হচ্ছে, আমাদের ইকুয়েশনটা হবে Q1 is equal to W plus Q2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দ্য এফিসিয়েন্সি ইজ the ratio of net work done by the heat engine and the heat extract from the hot body। That is efficiency এটা আমরা ডিফাইন করব work done W by heat exert Q1। তাহলে এখান থেকে আমরা W এর ভ্যালু কি পাবো, W এর ভ্যালু পাবো হচ্ছে Q1 minus Q2 divided by Q1। তাহলে এটার ভ্যালু কি আসছে, Q1 by Q1 minus Q2 by Q1। তাহলে this gives us 1 minus Q2 by Q1। Okay, this is the formula of efficiency of heat engine। এরপরে এই যে আমরা যে হিট ইঞ্জিন বলছি, এই হিট ইঞ্জিনটা আমাদের কিসের জন্য ইউজ হয়? ওকে, heat engines make it convert heat into mechanical work। ওকে, দিস ইজ দ্য মানে ইউজেস অফ হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনকে আমরা ইউজ করি হিটটাকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করার জন্য। তাহলে হিট ইঞ্জিন থেকে যদি আমরা Q1 হিট বের করি, এর মধ্যে W মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে, Q2 হিটটা এই কোল্ড অবজেক্টের মধ্যে ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা, দেয়ার ইজ এ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, এই অ্যাডমিশনটা ক্লাস 7 to 10 এর আপাতত ওপেন রয়েছে, অ্যাডমিশন ওপেন। আর এর জন্য কি হবে, এখান থেকে তোমরা কি পাবে, এক্সপার্ট ফ্যাকাল্টিজ। সেকেন্ড ইজ তোমরা যেটা পাবে সেটা হচ্ছে mock test per month, and last is the scholarship test। What is the scholarship test? Scholarship test এর রুলসটা হচ্ছে, ধরে নাও তোমরা যখন ধরে নাও জানুয়ারিতে একটা স্কলারশিপ টেস্ট হলো, তোমরা someone get the 80%, okay, then the fees of February reduced by 80% of the total fees। ওকে, আবার ফেব্রুয়ারিতে
একটা স্কলারশিপ টেস্ট হবে, সেখানেও তোমরা যে স্কোরটা করবে তত পার্সেন্ট তোমাদের টোটাল ফিস রিডিউস হবে। দিস ইজ দ্য নিউ ইনোভেশন অফ দিস একাডেমি। তোমরা এই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য 7450908074 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো আজকের জন্য